আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আজকে আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কোনো লাইফস্টাইল ব্লগ আমি শেয়ার করছি না, আজকে আমি হোম ট্যুর ব্লগ শেয়ার করব। আমার 1600 স্কোয়ার ফিটের 3টা বেড ড্রয়িং ডাইনিংয়ের ট্যুর আজকে শেয়ার করব। কিচেনটা আজকে শেয়ার করব না, অনেকেরই রিকোয়েস্ট ছিল নতুন পুরাতন মিলিয়ে, তো ভাবলাম আজকে আপনাদেরকে হোম ট্যুর ব্লগটা দিয়েই দেওয়া যাক। তো চলুন আপনাদের সাথে আজকে আমি মেইন ডোরের বাইরে থেকেই ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে আমার মেইন ডোরটা, খুলে নিলাম আর আপনাদের সাথে আমি এখান থেকেই শুরু করছি। এটা হচ্ছে আমার মেইন ডোরের বাইরে একটা লাইট লাগানো আছে, লিফটের সামনের যে জায়গাটা আর কি, সেই জায়গাটুকু। তো এখানে আমি একটা শু র্যাক রেখেছি। আমি প্রথমেই একটা কথা বলে নিচ্ছি, আমি আমার সামর্থ্য অনুযায়ী, আমি আমার পছন্দ অনুযায়ী কিন্তু আমার পুরো বাসাটা সাজানোর চেষ্টা করেছি আমার ভালো লাগা থেকে। শু র্যাকটার উপরে কিন্তু আমি একটা মাটির হারিকেন রেখেছি, 3টা ক্যান্ডেলের শোপিস রেখেছি, একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে কিছু ফ্লাওয়ার আছে, আর এই তো ভিতরে তো শু আছে, সেটা দেখানোর কিছু নেই। এটা হচ্ছে আমার লিফটের দরজা, লিফট থেকে বের হলেই হচ্ছে বাম দিকে আমার মেইন ডোরটা। ঘরের ভিতরে ঢুকার আগেই বাম পাশের যে ওয়ালটা আছে এটা সম্পূর্ণটাই টাইলস করা, আর এটা আমি আমার মন মতো পছন্দ মতো একটু সাজানোর চেষ্টা করেছি। আর দরজার উপরে একটা সূরা লাগিয়েছি, আরবি অক্ষরে কাঠের উপরে লেখা আছে। এই তো মেইন ডোরটা ঢুকছি আমি, আর একটা পাপোশ তো সামনে আছেই। যেহেতু হোম ট্যুর দিচ্ছি সেজন্য কিন্তু আমি ডিটেলসে বলার চেষ্টা করছি। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেনই আমার বাসাটা কেমন দেখতে বা কি। অনেক আপুরা বলেনও যে আমার বাসায় কোথায় কি আছে সবই জানেন আপনারা। তারপরেও আমি যেহেতু রিকোয়েস্টের ভিডিও দিচ্ছি, অনেকেই নতুন আছেন, সেজন্য সব কিছুই একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মেইন ডোর দিয়ে ঢুকলেই প্রথমে হচ্ছে আমার লিভিং রুমটা, আর লিভিং রুমটা আমি আমার সামর্থ্য অনুযায়ী পছন্দ মতো একটু সাজিয়ে নিয়েছি। এই সোফাটা হচ্ছে হাতিল থেকে নেয়া একটা সোফা, এটার বয়স 8 থেকে 9 বছরের বেশি হয়ে গিয়েছে। তো হাতিলের এই সোফাটাই আমার পছন্দ, সেজন্য আমি এটাকে চেঞ্জ করার কোনো চিন্তাই কখনো করিনি। তো যাই হোক, সোফাটাকে এইভাবে লম্বালম্বিভাবে একটা ওয়ালে রেখেছি, ড্রয়িং রুমের জায়গা বুঝে আর কি। কর্নারে আমি একটা ফ্লাওয়ার ভাস দিয়েছি, ফ্লাওয়ার ভাসের মধ্যে কিছু আর্টিফিশিয়াল বাগান বিলাস দিয়েছি। এই ফ্লাওয়ার ভাসটা সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন কোথা থেকে কিনেছি। এটা 14 বছর আগে আমি সিলেট থেকে এনেছিলাম, সিলেট মাজারের সামনে থেকে। এই পাশটাতে হচ্ছে আমার লিভিং রুমের জানালাটা, জানালায় আমি ডাবল পার্ট করে পর্দা দিয়েছি, পিছনেরটা নেটের আর সামনেরটা হচ্ছে এই তো। অনেকে আমার পর্দাগুলো নিয়েও কোশ্চেন করেন, তো আমার পর্দাগুলো কিন্তু আমি জসিমউদ্দিন রোড মানে 1 নম্বর সেক্টর উত্তরা উইভার্স থেকে বানিয়েছিলাম। আমি আমার হোম ট্যুরের পাশাপাশি আপনাদের কিছু প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছি আজকে। লিভিং রুমের এই পাশটাতে হচ্ছে টিভি ক্যাবিনেট করা হয়েছে। তো টিভি ক্যাবিনেটের মধ্যে টিভি, সিডি, বাবুর প্রিন্টার যা যা থাকে আর কি সব কিছুই গুছিয়ে রেখেছি। আর সেন্টার টেবিলের উপরে 2টা রিয়েল প্লান্ট দিয়ে রেখেছি, 2টা ম্যাটের উপরে। এই স্ন্যাক প্লান্ট 2টা কিন্তু এখানে পার্মানেন্ট না, মাঝে মাঝেই এখান থেকে সরে আবার অন্য জায়গায় চলে যায়, আর আমি মাঝে মাঝেই সব কিছু চেঞ্জ করে গুছাতে অনেক বেশি পছন্দ করি। একটানা সব জিনিসপত্র এক জায়গায় রাখতে আমার পছন্দ না কখনোই, একঘেয়েমি লাগে। কয়েকদিন পরপরই একটু উলট পালট করে গুছিয়ে নেই। তো যাই হোক, টিভি ক্যাবিনেটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। টিভি ক্যাবিনেটের একটা সাইডে আমার হচ্ছে শু র্যাক করা হয়েছে, যেহেতু স্পেস কম তো একটু সুবিধা মতো এখানেই করে নেওয়া হয়েছে। তো এখানে সব শুগুলো আছে, বাইরে একটা শু র্যাক থাকার পরেও এখানে আছে। আমার লিভিং রুম থেকে সোজা ডাইনিং স্পেসটা দেখা যাচ্ছে, আর ডাইনিং আর লিভিং রুমের মাঝখানে হচ্ছে 4 পার্টের এই ডোরটা আছে। আমি আপনাদেরকে যেহেতু হোম ট্যুর ভিডিও দিচ্ছি সেজন্য ডিটেলসেই বলে দেওয়ার চেষ্টা করছি সব কিছু। আর এটা হচ্ছে 3D একটা ওয়ালপেপার। অনেকেই জানতে চান এই পেপারটা সম্পর্কে, যে এটা কীরকম প্রাইস পড়েছে, কোথা থেকে নিয়েছি। এটা 180 টাকা স্কোয়ার ফিট ছিল 4-5 বছর আগে। এটা আমি বনানী থেকে নিয়েছি। বনানীতে এই টাইপের অনেক দোকান আছে বা অনলাইনেও আছে এখন।
4 পার্টের দরজাটা খুলে নিয়ে আমি ডাইনিং স্পেসে চলে এলাম। আপনাদের সাথে এখন ডাইনিং স্পেসটা শেয়ার করব। যারা আমার বাসার সাথে অনেক বেশি পরিচিত তারা কিন্তু আমার বাসার সব কিছুই জানেন। তারপরে যেহেতু আমি ট্যুর শেয়ার করছি সেজন্য সব কিছু আপনাদেরকে একটু ভালো করে আবারও দেখিয়ে দিচ্ছি। আর অনেকেই জানেন আমার বাসায় রং করানো হচ্ছিল, তো সেজন্য আবার বাসাটাকে নতুন করে রং করালাম, পুরাতন ফ্ল্যাটটাকে নতুন রঙে রাঙিয়ে তুললাম। এটা হচ্ছে আমার ডাইনিং স্পেসটা। ডাইনিং স্পেসে আমার কিন্তু পুরা বাসায় উপরে সিলিং করা আছে, উপরে একটু একটু ডেকোরেশনও আছে। ডাইনিংয়ে উপরে হচ্ছে একটা ঝাড়বাতি আছে, মাঝখানে দুই পাশে দুইটা ফ্যান আছে। আর সিলিংটা কিন্তু সম্পূর্ণই রং করা হয়েছে, ওয়ালগুলিও রং করা হয়েছে। আপনারা অনেকেই দেখেছিলেন যে আমার ওয়ালগুলো ড্যাম হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলটা। ডাইনিং টেবিলটা আমি নাভানা থেকে নিয়েছিলাম। তো ডাইনিং টেবিলটা আমি আমার পছন্দ মতোই সবসময় সাজানো গুছানোর চেষ্টা করি। তো আজকে যেভাবে সাজিয়েছি সেভাবে আপনাদের সাথে ট্যুরটা দিয়ে দিচ্ছি। ডাইনিং স্পেস থেকে সোজা তাকালেই হচ্ছে দুইটা বেডরুম, একটা হচ্ছে আমার আরেকটা হচ্ছে আরিয়ানার। এই তো দুইটা বেডরুমের দুইটা দরজা, আর দুইটা বেডরুমের উপরে কিন্তু দুইটা সুন্দর কাঠের শোপিস লাগানো আছে, যেগুলো ওর বাবা ইতালি থেকে এনেছে। আর এই পাশটা কিন্তু রং করা হয়েছে। আর এই যে ওয়ালটা দেখা যাচ্ছে এটা কিন্তু ড্যাম হয়ে গিয়েছিল, এটার মধ্যে প্রথমে রং করা হয়েছে, তারপরে উপরে পিভিসি বোর্ড লাগানো হয়েছে, এর উপরে আবার রং করা হয়েছে। আর এই পাশটাতে হচ্ছে আমার ডাইনিংয়ের ওয়াশ বেসিন ক্যাবিনেটটা। আপনাদের সাথে পার্ট বাই পার্ট সব কিছুই শেয়ার করছি। পুরা বাসাটা যেহেতু খুব সুন্দর করে আবার গুছিয়ে পরিষ্কার করেছি রং করার পর, তো এখন আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে অনেক বেশি ভালো লাগছে। এই তো ক্যাবিনেটটার একটা সাইডে হচ্ছে আমি আমার যত ব্লেন্ডারগুলো আছে সব এভাবেই গুছিয়ে রেখেছি। আপনারা অনেকেই হচ্ছে আমার এই ওয়াশ বেসিনের আয়নাটা খুব পছন্দ করেন, কোথা থেকে কিনেছি জানতে চান অনেকেই। এটা হচ্ছে আমি লন্ডন প্লাজা থেকে কিনেছিলাম, মনে হয় 2000 টাকা দিয়ে। আর আরেক পাশেও আমি ব্লেন্ডার রেখেছি, আর টুকিটাকি কিছু জিনিসপত্র দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি আর কি। আমার যা আছে, আমার যা সামর্থ্য বা আমার যা পছন্দ আর কি, সেই অনুযায়ী কিন্তু সব কিছু সাজানো গুছানো হয়েছে। তবে আমি সব কিছু একটু গুছিয়ে সাজিয়ে রাখতে সবসময়ই পছন্দ করি, একদম ছোটবেলা থেকেই। আর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও আমি অনেক পছন্দ করি। ওয়াশ বেসিনের দুই সাইডে তো দুইটা ক্যাবিনেটের মতো দেখলেন, গ্লাস ক্যাবিনেট আর কি, চিকন করে ছোট্ট করে আর কি। আর এই তো এখানে হচ্ছে টপ বেসিন। টপ বেসিনের একটা পাশে হচ্ছে আমি একটা টিস্যু হোল্ডার রেখেছি আর একটা আর্টিফিশিয়াল প্লান্ট রেখেছি। আরেক পাশে হচ্ছে আমি একটা হ্যান্ড ওয়াশের জার রেখেছি। একদম সাদামাটাভাবে কিন্তু আমি একদম সবসময় যেভাবে থাকি আমার ঘরে ঠিক সেভাবে আপনাদের সাথে ট্যুর শেয়ার করছি। আর নিচের সাইডটাতেও কিন্তু ক্যাবিনেট করা আমার ওয়াশ বেসিনের, এখানে 3টা পার্ট। একটা পার্ট হচ্ছে সিঙ্গেল পার্ট, এটার মধ্যে হচ্ছে আমি যত রকমের স্প্রে আছে, হুইল পাউডার, ভিম বার, মানে ডিটারজেন্ট আইটেম যত আছে সব কিছু এখানে রাখি। আর এই পার্টটার ভিতরে হচ্ছে পাখির, তারপরে হচ্ছে হিমুর আরুর সবার খাবার দাবার থাকে, লিটার থাকে, আর হচ্ছে কিছু বাসায় কাজ করার যে জিনিসপত্রগুলো আছে যেমন প্লাস, তারপরে হচ্ছে টেস্টার, আরও কি কি জানি লাগে সব কিছুই আর কি একটা বড় কন্টেনারের মধ্যে এখানে গুছিয়ে রাখা হয়েছে। আর এই তো এটা হচ্ছে আমার টপ বেসিনটা। বেসিনটাও অনেকে জানতে চান আমি কোথা থেকে নিয়েছি, এটা আমি সুইস থেকে নিয়েছিলাম। আমি তো শুধু প্রথম থেকে আপনাদের সাথে শুধু বকবকি করে যাচ্ছি, আপনাদের কাছে কিন্তু একটা লাইকই চাওয়া হলো না এখনও। যারা এখনও ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন, আমার সাথে আছেন, আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে অনেক ভাই আব্বুদের মাঝে পৌঁছে দিবেন। এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেসের পাশেই একটা জায়গা। এই জায়গাটা আমি সব সময় অনেক সুন্দর করে গুছগাছ করে রাখতে পছন্দ করি। আমার কাছে মনে হয় মেইন ডোরটা দিয়ে যখন ঢুকে মানুষ বা কেউ ঢুকে বা আমরাই ঢুকি, এই জায়গাটা সবার আগে চোখে পড়ে। তো এই জায়গাটা কিন্তু আমি খুব সুন্দর করে মনের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি।
এখানে কিন্তু নতুন করে একটা পেপার করা হয়েছে। এই পাশের ওয়ালটা সম্পূর্ণটাই হচ্ছে ড্যাম হয়ে গিয়েছিল। উপরের ডেকোরেশনটা তো একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর ড্যাম ওয়ালটার মধ্যে হচ্ছে প্রথমে রং করা হয়েছে, রং করে দেখা হয়েছে কি অবস্থা হয়। দেখা গেছে যে আবারও ড্যাম হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে উপরে পিভিসি বোর্ড লাগানো হয়েছে, এর উপরে হচ্ছে আবার পেপার করা হয়েছে। আর এই জানালাটার মধ্যে যে পর্দা ছিল সেগুলো আমি সরিয়ে ফেলেছি, এখানে আমি এই পর্দাটা লাগিয়ে দিয়েছি। তো এটা আমি ইচ্ছা করেই লাগিয়েছি, কারণ ওই পর্দায় আমার এখানে বেশ অনেকটা জায়গা লাগে, কুচি কুচি পর্দা যেহেতু। তো আমি ভাবলাম এরকমভাবে দিলে একটু উঠাতেও সুবিধা হবে, পর্দাটা সরিয়ে রাখতে সুবিধা হবে, সেজন্যই এটা করা। তো পর্দাটা কেমন হয়েছে বা এই জায়গার লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর মতামত কিন্তু আমাকে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। আর এই কর্নারটার মধ্যে আমি হচ্ছে এই শেলফটা দিয়ে দিয়েছি, আর উপরে হচ্ছে আমি একটা ঝিঝি প্লান্ট রেখেছি। আমার এই ঝিঝি প্লান্টটা আগে একটা অন্য টবে ছিল, সেখান থেকে আমি এটাতে এনে তারপরে আর কি এখানে রেখেছি। আর নিচে যে শেলফটা আছে সেখানে আমি কিছু শোপিস রেখেছি, আর একদম নিচেরটাতে হচ্ছে হিমুর লিটার রাখা আছে। আর আমার বাসার সবচেয়ে পছন্দের সবচেয়ে সুন্দর জায়গাটা আমি হিমুকে দিলাম, হিমুকে এখানে রাখার জন্য। তো হিমু অবশ্য লিটার করে, শুধু এই জায়গায় সে কখনোই থাকে না, সে আমার বেডরুমে থাকে বেশিরভাগ সময়। আর এখানে হচ্ছে এই কফি টেবিলটা রাখা আছে, কফি টেবিলের উপরে ছোট্ট একটা আর্টিফিশিয়াল প্লান্ট রাখা আছে। কফি টেবিলের সাথে যে চেয়ার দুইটা আছে এই দুইটা আমি আপাতত এভাবেই রেখেছি, এগুলো পরবর্তীতে চেঞ্জ হবে। তো যাই হোক, আমি একটু দূর থেকে এই জায়গার লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেপারটা কেমন হয়েছে বা এই জায়গাটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। এই ওয়ালটাও কিন্তু অনেক ড্যাম হয়ে গিয়েছিল, সবগুলোতেই পিভিসি বোর্ড লাগানো হয়েছে, এরপরে উপরে পেপার করা হয়েছে। এখন আমি চলে যাচ্ছি আমার দেয়াল ঘড়িটাতে। আমার এই দেয়াল ঘড়িটা আপনাদের অনেক পছন্দ, অনেকেই জানতে চান কোথা থেকে কিনেছি। আমি যেহেতু উত্তরায় থাকি, ও আপনাদেরকে আরও একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আজকে। অনেকেই জানেন না আমি কোথায় থাকি, আমি উত্তরাতে থাকি। তো আমি উত্তরাতে যেহেতু থাকি, উত্তরা থেকে আমার বেশি কেনাকাটা হয়। এটা আমি লন্ডন প্লাজা থেকে কিনেছিলাম 1600 টাকা দিয়ে। তো যাই হোক, আপনাদের সাথে কিন্তু আমি একটু একটু করে আমার পুরো বাসাটা দেখিয়ে দিচ্ছি। বাসাটা যেহেতু রং করে আবার পুরাতন ফ্ল্যাটটাকে নতুন করে সাজিয়েছি, আপনাদের সাথেও তাই শেয়ার করছি। অনেকেই বারবার কমেন্ট করছিলেন যে আপু রং করার পর তো বাসাটা দেখালে না। তো ভিডিওটা আমি করে রেখেছি, আমার ভয়েস ওভার করতে একটু দেরি হয়ে গেল, তাই আপনাদের সাথে আপলোড করতেও দেরি হয়ে গেল। আমার বাসাটা হচ্ছে 1600 স্কোয়ার ফিটের, 3টা বেডরুম। তো একটা আমার মেয়ের বেডরুম, একটা আমার ছেলের বেডরুম, আর একটা আমার বেডরুম। তো প্রথমে আমি যে বেডরুমটা দিয়ে আপনাদের সাথে শুরু করব সেটা হচ্ছে আইমানের বেডরুম। অনেকেই কমেন্ট করেছেন যে আপু আইমানের বেডরুমের ট্যুর দেখার অপেক্ষায় রইলাম। তো ফাইনালি আমি আজকে আপনাদেরকে আইমানের বেডরুমের ট্যুরটা দিব। তো চলেন চলে যাই আইমানের রুমে। ডাইনিং থেকে ডান দিকেই হচ্ছে একটা দরজা, দুইটা দরজা দেখতে পাচ্ছেন আপনারা। একটা হচ্ছে ওয়াশরুমের দরজা, এটা কমন ওয়াশরুম, এটা এখন আইমানের ওয়াশরুম হিসেবে আমরা ব্যবহার করি। ওয়াশরুমের সামনে হচ্ছে একটা ফ্লোর ম্যাট দেয়া আছে, এটা হচ্ছে আইমানের বেডরুমের দরজা। চলেন আমরা ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে আপনাদেরকে সারপ্রাইজ দেই আইমানের রুমে কি কি চেঞ্জ হয়েছে। এই তো আইমানের রুমে যে পর্দাটা ছিল সেটাও চেঞ্জ হয়েছে, আর আইমানের রুমের পুরো টেবিলটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আইমানের আগের টেবিলটাকে ফেলে দেওয়া হয়েছে, নতুন করে এইটা মেক করা হয়েছে। আইমানের রুমের উপরের সিলিংটাও কিন্তু রং করা হয়েছে, আর ফ্যানটা তো নতুন লাগিয়েছি, আপনারা দেখেছেন হয়তো আগের ভিডিওতে। আর ওই পাশের ওয়ালটাতে হচ্ছে এসি। আইমানের বেডটা নতুন বানানো হয়েছে, কিন্তু বেডের কিছু কাজ বাকি ছিল বলে আপনাদের সাথে আমার ট্যুরটা শেয়ার করতে দেরি হয়েছে। তো কাজটা একটু করতে মনে হয় দেরি হয়ে যাবে, দেশের অবস্থার কারণে। একবার আন্দোলন গেল, আবার হচ্ছে বন্যা, বিভিন্ন রকম ঝামেলার কারণে এই কাজটা করাই হচ্ছে না। তো এটা হচ্ছে আইমানের বেড। আগের বেডটা কিন্তু টোটালি ফেলে দেওয়া হয়েছে, আর জানলার পর্দাগুলোও কিন্তু চেঞ্জ করা হয়েছে। আইমানের পছন্দ অনুযায়ী কিন্তু আইমানের রুমের পর্দাটা করা হয়েছে একটু ঝিকঝাক। একটু টান দিলে হচ্ছে বাইরের আলোটাও দেখা যাবে, আবার আরেকটু টান দিলে হচ্ছে মানে আলোটা দেখা যাবে না, ঢেকে যাবে আর কি। খুব সুন্দর পর্দার সিস্টেমটা, ভালোই লেগেছে আমার কাছে। তো যাই হোক, দুইটা পর্দায় খুব বেশি খরচও হয়নি, 10,000-এর মতন পড়েছে ডাইনিংয়ের আর আইমানের রুমের পর্দাটা আর কি।
আর আইমানের রুমে যে বারান্দাটা ছিল সেই বারান্দাটা ভেঙে তো আমরা আগেই 4 পার্টের একটা আলমারি করেছিলাম। তো এই তো এটা হচ্ছে আইমানের আলমারিটা। আইমানের মনের মতো করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ফাইনালি হচ্ছে ওর এই হ্যাঙ্গারের যে স্ট্যান্ডটা সেটা লাগানো হয়েছে। এটা হচ্ছে আলমারির একটা পাশ, একদম উপরের সেলফটাতে হচ্ছে আইমানের সব সেন্ট বডি স্প্রে রাখা আছে। আর এখানে হচ্ছে শার্টগুলো ঝুলানো হয়েছে, নিচেরটা খালি আছে আপাতত। এরপরে মাঝখানে হচ্ছে 2টা পার্ট। তো পার্ট বাই পার্ট ওর কাপড় চোপড় গেঞ্জি সব কিছু আমি আলাদা আলাদাভাবে গুছিয়ে রাখার চেষ্টা করেছি, যাতে করে ওর পেতে মানে সহজ হয় এবং এলোমেলো না হয়, সেজন্যই সব কিছু একটু ফাঁকা ফাঁকা করে গুছিয়ে রেখেছি। আর ওর কাপড় হচ্ছে অনেক বাছাই করতে হয়েছে, বেশিরভাগ কাপড়ই হচ্ছে ফেলে দিয়েছি, সেজন্য আলমারিটা একদমই ফাঁকা আছে। আর 2টা ড্রয়ার আছে, 2টা ড্রয়ারের মধ্যে টুকিটাকি কিছু জিনিসপত্র আর কি ওর রাখা আছে, দরকারি জিনিসপত্র। নিচে তো দেখতেই পাচ্ছেন আপনারা খালি আছে, ওর খেলার বলগুলো রাখা আছে। আর এই পাশটাতে হচ্ছে ওর শার্ট পাঞ্জাবি এগুলো ঝুলিয়ে রেখেছে। তো যাই হোক, এভাবে করেই আলমারিটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমিও গুছিয়েছি, আইমানও কিন্তু গুছিয়ে নিয়েছে। একা যে আমি গুছিয়েছি তা কিন্তু না, আইমানও আমাকে অনেকটাই হেল্প করেছে। আইমান তো বরাবরই নিজের রুমটা নিজে গুছাতে পছন্দ করে এবং নিজের জিনিসগুলো নিজের হাতে গুছাতেই পছন্দ করে। তো যাই হোক, এই কর্নারটাতে তো এই কর্নার সেলফটা আগেই ছিল, এটাতে আইমান হচ্ছে তার পছন্দ মতো শোপিস রেখেছে। যাই হোক, মোটামুটি অনেক দিন পর বাসাটা একদম ক্লিন করে রং করার পর পরিপাটিভাবে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারছি বলে অনেক ভালো লাগছে। আইমানের বেডটা কমপ্লিট হতে একটু দেরি লাগবে হয়তোবা, সেজন্যই আমি ভাবলাম যে ট্যুরটা দিয়েই ফেলি। বেডটা যখন আমি কাজ করাবো তখনও আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো এই তো আইমানের বেডের পাশে হচ্ছে একটা ছোট্ট সেন্টার টেবিল রাখা হয়েছে, একটা ল্যাম্প রাখা হয়েছে আর কি, টেবিল ল্যাম্প। আর আইমানের রুমের দরজার উপরে হচ্ছে একটা গ্লাস আছে, এটা তো আগেই ছিল, এটার 4 সাইডে হচ্ছে একটা ফ্রেম করা হয়েছে এখন। যেহেতু ওর রুমে কোনো ড্রেসিং টেবিল নেই, সেজন্যই কিন্তু এই ব্যবস্থাটা করা। দরজার মধ্যে একটা লুকিং গ্লাস লাগিয়ে দেওয়া হয়েছে আর চারদিকে একটা ফ্রেম করে দেওয়া হয়েছে। আরেকটা কথা, আইমানের রুমে কিন্তু আগে পেপার ছিল, তো সমস্ত পেপার উঠিয়ে এবার হচ্ছে শুধু একদম হোয়াইট কালার করা হয়েছে, একদম সাদা রং, একদম ঝকঝকা সাদা। আর সাদাই ওর রুমটা মনে হচ্ছে অনেক ফুটেছে। এটা হচ্ছে আইমানের টেবিল, এটা নতুন করে বানানো হয়েছে। এটা হচ্ছে ওর গিটার, ওর জন্য একটা গিটারও কেনা হয়েছে, সেটাই ও এখানে রেখে দিয়েছে। টেবিলটা একটু দেখিয়ে দিচ্ছি, এই সাইডে হচ্ছে ওর বইপত্র রেখে দিয়েছে আর টেবিলের উপরে হচ্ছে পিসি রাখা আছে। এগুলো কিন্তু সব ও ওর নিজের মনের মতো করে গুছিয়ে নিয়েছে, কি কি রেখেছে। যাই হোক, ওর দরকারি জিনিসপত্র সব দিয়ে কিন্তু টেবিলটাকে গুছিয়ে নিয়েছে। একটা জিনিস যদি উলটপালট হয়ে থাকে তাহলেও সে কেমন যেন করে, একটু আমার মতোই হয়েছে। আমিও এরকমই ছিলাম আগে অনেক বেশি, এখন আমারটা একটু কমেছে, আমার ছেলেরটা শুরু হয়েছে। আর টেবিলের এই পাশে হচ্ছে 3টা ড্রয়ার করা হয়েছে, ড্রয়ারের মধ্যে আইমানের দরকারি জিনিসপত্র সব গুছিয়ে রেখেছে। এটা হচ্ছে ফার্স্ট ড্রয়ারটা, এটা হচ্ছে সেকেন্ড ড্রয়ারটা, আর নিচেও আরেকটা আছে। যাই হোক, ওটা আর খুলে দেখালাম না। আর এটা হচ্ছে টেবিলের এই পাশে আইমানের হচ্ছে যত কাগজপত্র আছে সব কিছু ফেলা হয়, ডাস্টবিন আর কি। প্রচুর কাগজপত্র ছিঁড়ে আঁকে অনেক কাগজপত্র মানে তার প্রতিদিন ফেলতে হয়। তো এই তো এটা এই পাশেই রাখা আছে। টেবিলটার লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। আর টেবিলের উপরে হচ্ছে তার পছন্দ মতোই একটা, এই তো এটা অর্ডার দিয়ে এনেছে অনলাইন থেকে, মনে হয় 720 টাকা নিয়েছে। ওর বাবা পরে ওকে একটু লাগাতে হেল্প করেছে, খুব সুন্দরই লাগছিল আমার কাছে। আর ওর ঘরের যে লুকটা, এটাও মনে হচ্ছে এটা লাগানোতে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বলবেন আইমানের রুমটা সাজানো এখন কেমন হয়েছে। আমাদের কাছে তো বেশ ভালো লাগছে, পেপার ছাড়া একদম সাদা, রুমটা মনে হচ্ছে অনেক বড় বড় মনে হচ্ছে। আইমানের রুমের বারান্দাটা আমরা প্রথমে বন্ধ করেছিলাম একটা স্টোর রুম বানানোর জন্য। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিশাল একটা স্টোর রুম, এটার ভিতরে অনেক কিছু রাখা আছে। পরে চিন্তা করে ভাবলাম এই জায়গাটাতে একটা আলমারি বানিয়ে দিই, তো সেজন্যই কিন্তু এই 4 পার্টের আলমারিটা বানানো হয়েছে বারান্দাটা বন্ধ করে।
আমি যখন আইমানের রুমের ভিডিওটা শ্যুট করছিলাম তখন আইমান আমাকে বলল যে মা আমার রুমের লাইটটা অফ করে আমার রুমের লুকটা আন্টিদেরকে একটু দেখিয়ে দাও, আমার টেবিলে RGB লাইট লাগিয়েছি সেটা একটু লাইটটা নিভিয়ে দেখিয়ে দাও। তো সেজন্যই আপনাদের সাথে শেয়ার করা। আইমানের টেবিলের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর গিটারটা হচ্ছে ওয়ালে ঝুলানোর জন্য কি যেন একটা দারাজ থেকে অর্ডার করেছিল 260 টাকা দিয়ে, সেটা ওর বাবা আবার ওকে একটু হেল্প করলো। তো গিটারটা আবার এখানে হ্যাং করে রাখার পর আমাকে বলল যে মা আন্টিদেরকে কিন্তু এটাও দেখিয়ে দিবে। তো সেজন্য আমি আবার পরবর্তী দিন আবার এই শ্যুটটুকু করে নিলাম। তো আপনারাই কিন্তু বলবেন আইমানের রুমটা কেমন হয়েছে। আইমান কিন্তু অপেক্ষায় রয়েছে আপনাদের কমেন্টের, অনেক বেশি খুশি হবে আপনাদের কমেন্ট পেলে। আইমানের রুম থেকে আমি এখন সোজা চলে এসেছি আরিয়ানার রুমে। ওদের দুইজনের রুম কিন্তু একদম মুখামুখি, দুইজন যদি দুই টেবিলে পড়তে বসে একদম সোজা মানে দেখা দেখি করে আর কি ওরা এখান থেকেই। তো যাই হোক আরিয়ানার রুমে ঢুকে পড়লাম। আরিয়ানার রুমের ট্যুরটা এখন শেয়ার করি। এটা হচ্ছে আরিয়ানার রুম, আমার মেয়ের রুম। উপরের সিলিংটা তো রং করা হয়েছে আর ফ্যানটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর আপনারা আগে দেখেছিলেন যে যারা রেগুলার ভিউয়ার্স আছেন আর কি, নতুন না পুরাতন আপু ভাইয়ারা আছেন, দেখেছিলেন যে আরিয়ানার রুমে এসি লাগানো হচ্ছে। তো এই ওয়ালটাতেই এসিটা দেওয়া হয়েছে। আরিয়ানার রুমটাই ছিল পুরাপুরি ড্যাম, পুরা রুমটাই ওর ড্যাম হয়ে গিয়েছিল। যাই হোক এটা গিজারের লাইন লিক ছিল, গিজারের লাইনটা আমরা অফ করে দিয়েছি। তো এখন দেখা যাক কি হয় আর কি। তারপরেও প্রথমে রং করা হয়েছিল, রং করার পর দেখা গেছে 2 দিনের মধ্যে আবার ড্যাম হওয়া শুরু হয়েছে। তার পরবর্তীতে আমরা ডিসিশন নিলাম পিভিসি বোর্ড লাগাবো। তারপরে আমরা পিভিসি বোর্ড লাগালাম। পিভিসি বোর্ডের উপরে কিন্তু তখন পেপার করতে হয়েছে। আমি আমার প্রত্যেকটা রুমেই একটু হালকা পাতলা ফার্নিচার রাখার চেষ্টা করেছি, খুব বেশি হজবরল না, একদম যেটুকু না হলেই না। এটা হচ্ছে আরিয়ানার বেডরুমের বেডটা হচ্ছে আমি হাতিল থেকে কিনেছিলাম অনেক বছর আগে, 8-9 বছর হবে, 45,000 টাকা দিয়ে। একজন আপু একদিন কমেন্ট করেছিল এখন নাকি 80,000 টাকা হয়েছে এই বেডটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক পছন্দের একটা বেড আমার। বেডের সামনেই একটা পাপোশ দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের সামনেও একটা পাপোশ দেওয়া হয়েছে। পুরা রুমটাতেই কিন্তু পেপার করে ফেলা হয়েছে, সিলিংটাও রং করা হয়েছে। আমার বাসায় হচ্ছে 3টা বেডরুম, 3টা ওয়াশরুম, 3টা বারান্দা ছিল। তো এখন আর 3টা বারান্দা নেই, এখন শুধু আরিয়ানার রুমের বারান্দাটাই আছে। 2টা বারান্দাই আমরা ভেঙে ফেলেছি। আর এটা হচ্ছে ওর বেডের সাথে সাইড টেবিলটা আর কি, সাইড টেবিলটা এখানে রেখেছি। উপরে একটা ম্যাট দিয়ে একটা ফ্লাওয়ার ভাস দিয়েছি। এই তো খুব নর্মাল জিনিসপত্র দিয়ে আমি ঘর সাজানোর চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী। এই পাশটাতে হচ্ছে আরিয়ানার রুমে ঢোকার দরজাটা। তো দরজার পিছনে হচ্ছে একটা গ্লাস আগেই লাগানো ছিল, লুকিং গ্লাস আর কি। আর লুকিং গ্লাসের 4 সাইডে হচ্ছে ফ্রেম করা হয়েছে। আরিয়ানার রুমটা শেয়ার করতে করতে যারা আমার চ্যানেলটাতে আজকেই প্রথম এসেছেন আপনাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকছে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আমার চ্যানেলটিতে কিন্তু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আমি। লাইফস্টাইল ব্লগগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আরিয়ানার রুমে এই পাশে তো হচ্ছে বেডটা, আর এই পাশে হচ্ছে সাইড টেবিলটা, এই পাশে ওয়াশরুম। আর ওই পাশের যে ওয়ালটা দেখা যাচ্ছে ওই ওয়ালে হচ্ছে আরিয়ানার আলমারি, তারপরে হচ্ছে টেবিল প্লাস ড্রেসিং টেবিল একসাথে বানানো হয়েছিল, কিন্তু যা এখন ওর আর হচ্ছে না। আমরা চেয়েছিলাম এবার এটাকে চেঞ্জ করে একটু মডিফাই করতে, কিন্তু মিস্ত্রি বলল যে এখানে কিছুই আর করা সম্ভব না। তো যাই হোক 2-1 বছর আরও যাক, গেলে এই জিনিসটা আমরা চেঞ্জ করব, ওর এটাতে এখন আর হয় না আর কি।
আর এখন তো বেশিরভাগ সময় বেডে বসে পড়ে, সেজন্য আর এটা লাগে না ওইরকমভাবে টেবিলটা আর কি। টেবিলের উপরটাতে হচ্ছে একটা চুরির আলনা রাখা হয়েছে, আর এ পাশে হচ্ছে একটা লুকিং গ্লাস। এটার ভিতরে হচ্ছে ওর আর কি ড্রেসিং টেবিলের যে জিনিসপত্র, ওর সাজুগুজু সব কিছুই এখানে রাখা থাকে। খুব এলোমেলো, আমি আর খুলে দেখালাম না কারণ এটার ভিতরটা আমি খুব একটা গুছাইনি। নিচে একটা ড্রয়ার আছে আর একটা সেলফের মতো আছে আর কি। যাই হোক, সেগুলোতে ওর খাতা বই কি রাখা আছে। এই জিনিসটা একটু এলোমেলোই, আমি গুছাইনি, সেজন্য আর খুলে আপনাদের সাথে শেয়ার করলাম না। আর ওই পাশের ওয়ালটাতে কিন্তু দুইটা ডেকোরেশন করা হয়েছে, ভিতরে একটু লাইটিংয়ের সিস্টেম আছে। যাই হোক, বেডটাকে এভাবে ঘুরিয়ে দেওয়াতে কিন্তু একটু অন্যরকম লাগছে। বেডটা এভাবেই রাখলাম, তার কারণ হচ্ছে ওইভাবে রাখলে জানলার পর্দাগুলো খুব বেশি ময়লা হয়, আবার জানলাটাও পরিষ্কার করা হয় না খুব, সেজন্যই এভাবে রাখলাম। আর এখন কিন্তু রুমটা বেশ বড়ও লাগছে। আপনারা সবাই কিন্তু কমেন্ট করবেন যে আরিয়ানার রুমটা বেশি সুন্দর হয়েছে দেখতে নাকি আইমানের রুমটা বেশি সুন্দর হয়েছে দেখতে। দেখি কার রুম ভোট বেশি পায়। যাই হোক, এটা হচ্ছে বারান্দা। এই একটা বারান্দাই কিন্তু আমার বাসায় এখন অবশিষ্ট আছে, যেটা হচ্ছে আরিয়ানার বেডরুমের সাথে। আর দুইটা বারান্দা তো বন্ধ করে ফেলেছি। বারান্দায় মোটামুটি আমার পছন্দ না, বাচ্চার বাবার পছন্দ অনুযায়ী গাছপালা সরে আবার আসে আবার যায়, এই আর কি। তো সে আসার পরে আগে যে গাছগুলো ছিল সেগুলো সব আউট হয়ে গেছে, নতুন এই গাছগুলো হচ্ছে ইন হয়েছে। যাই হোক, এগুলো কি গাছ আমি জানি না। আমার দায়িত্ব হচ্ছে শুধু পানি দেওয়ার, আমি পানি দেই। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে আপু গাছের যত্ন কিভাবে নাও, একটু জানিও বা একটু বলো। আসলে আমি কিন্তু কোনো গাছের যত্নই নেই না। আমার ছাদে, আমার ঘরে যা গাছ আপনারা দেখতে পান সবই তার আনা, তার পছন্দ মতোই আনা, এবং সেগুলোর যত্ন সেই নেয়। কোনটা কখন কি করে আমি কিছুই বলতে পারবো না। আমি শুধু উপভোগ করি আর কি, আমার কাছে ভালো লাগে সেটাই আপনাদের সাথেও শেয়ার করি, এই আর কি। গাছের যত্ন আমার কিছুই করা হয় না। আর এই পাশটাতে হচ্ছে আমার যে পাখিগুলো আছে সেগুলো রাখার জন্য একটা খাঁচা করা হয়েছে। আর এই যে দেখেন হিমু, নিচের খাঁচাটার মধ্যে হচ্ছে দুইটা লাভ বার্ড আছে। লাভ বার্ড দুইটা খুব সুন্দর কিচিরমিচির করে, কিন্তু মানুষ দেখলে ওই পাতিলটার মধ্যে ঢুকে যায়। আর উপরেরটার সাথে তো আপনারা পরিচিতই আছেন, ওর নাম হচ্ছে আরু, মানে ও একটা ময়না পাখি আর কি। আমার এই ময়না পাখিটাকে অনেকেই মিস করছেন অনেক দিন যাবৎ। কাজ যখন করানো হচ্ছিল বাসায় তখন তো কোনো ব্লগ দেওয়া হয়নি, আন্দোলনের জন্য 1 মাসের মতো ব্লগ দেওয়া হয়নি। অনেকেই বলছেন যে আপু ময়না পাখিটা কোথায়। তো এই তো সেই ময়না পাখি, আর ওদের জন্য খুব সুন্দর একটা জায়গাও তৈরি করা হয়েছে। এরপরে আমি সোজা চলে এলাম আমার বেডরুমে। আমার বেডরুমটা কিন্তু বিশাল বড় এবং অনেক বেশি খোলামেলা, যেহেতু আমরা বারান্দাটাকে ভেঙে রুমের সাথে অ্যাডজাস্ট করে ফেলেছি। আপনাদেরকে আমার রুমটা শেয়ার করতে করতে আরও একটা কথা বলে নেই। আমার বাসার পর্দাগুলো কিন্তু ওয়াশ করে নতুন করে আয়রন করে আবার লাগানো হয়েছে। আর যেহেতু অনেক ভারী পর্দা, এগুলো সবসময় ওয়াশ করা যায় না, বছরে একবার ওয়াশ করিয়ে আনি আর কি লন্ড্রি থেকে। এটা হচ্ছে আমার বেডরুম, আর আমার বেডটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। বেডের পাশেই একটা কার্পেট দেয়া আছে। আর আমার বেডের উপরে যে ম্যাট্রেসটা ছিল সেটা ফেলে দিতে হয়েছে আবারও আমার প্রবলেম হচ্ছে। এই পর্যন্ত 4টা ম্যাট্রেস আমি চেঞ্জ করলাম, কোনোটাতেই আমার প্রবলেম সলভ হয় না। আল্লাহ জানে কোনটা নিলে আমার শান্তি হবে। তো যাই হোক, এটা হচ্ছে আমার বেডরুমের সিলিংটাও রং করানো হয়েছে। আর এটা হচ্ছে আমার ফ্যানটা আর কি। আমার এই ফ্যানটা কিন্তু আমার খুব পছন্দের এবং খুব সুন্দর বাতাস এই ফ্যানটাতে। যাই হোক, এই পাশটাতে হচ্ছে ক্যাবিনেট, একটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট। এই তো এই পাশের ওয়ালটাও রং করানো হয়েছে। উপরের ডেকোরেশনটাও একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার রুমে ঢোকার দরজাটা। মাঝখানে আমি একটা ওয়ালমেট লাগিয়েছি, আর এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট 3 পার্টের। এই ক্যাবিনেটটা হচ্ছে ওয়ালে ফিক্সড করা, ক্যাবিনেটের ভিতরটা আর খুলে দেখালাম না। আর ওই পাশে যে ক্যাবিনেটটা দেখা যাচ্ছে ওইটা বাইরে ওয়ালের সাথে ফিক্সড না, ওইটার মধ্যে হচ্ছে সবার শীতের কাপড় চোপড় রাখা আছে। মানে আমাদের 4 জনের ফ্যামিলির সবার শীতের কাপড় চোপড় শুধু এই আলমারিটাতে থাকে। তো যাই হোক, পুরা বাসাটা রং করে নতুন রঙে রাঙিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখন আমার বাসাটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে। আমার এই রুমটা আমি আগেও বলেছি বেশ খোলামেলা, আর আমি একটু খোলামেলা থাকতেই পছন্দ করি। এই পাশেও একটা কার্পেট দেয়া আছে, এটার মধ্যে হচ্ছে হিমু ঘুমায় রাতের বেলা, দিনের বেলায় অনেক সময় ঘুমায়। আর ডিভাইনটা হচ্ছে আমি এই পাশটাতে দিয়েছি।
আর এদিকে তো সব খোলামেলাই আছে জানলাগুলো, জানলার বাইরে গাছ লাগানো আছে। এই তো এই পাশে হচ্ছে জানলার বাইরে গাছ লাগানো আছে, দুইটা জানলার বাইরেই কিন্তু গাছ লাগানো আছে। তবে এবার কিছু গাছ আবার চেঞ্জ হয়েছে, আগে যা ছিল অনেকগুলো চেঞ্জ করে নতুন কিছু এসেছে। একটা রঙ্গন ফুল গাছও কিন্তু এখানে আছে। এই পাশের লাগানো মানি প্ল্যান্টগুলো আমার প্রচুর বাড়ে। আমার রুমে যেহেতু দুই পাশে প্রচুর মানি প্ল্যান্ট, প্রচুর গাছ আছে, সেজন্য আমার রুমটাতে আমি ওইরকমভাবে কোনো রিয়েল প্লান্ট রাখিনি। তবে রিয়েল প্লান্ট রাখলে ঘরটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর অনেক একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। যেহেতু আমার রুমের এই পাশটাতে অনেক গাছ আছে, সেজন্য আর রাখা হয়নি। এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা। আমার ড্রেসিং টেবিলটার একটা পাশে হচ্ছে লুকিং গ্লাস, ভিতরে কিছু জিনিসপত্র আছে। আর এই পাশে হচ্ছে এই তো এভাবেই আমি সাজিয়ে গুছিয়ে রাখি। উপরে দুটো লাইট আছে। এই খালি জায়গাটাতে আমি ভেবেছিলাম বড় একটা গ্লাস লাগাবো, মানে লুকিং গ্লাস লাগাবো, তো এখনো লাগানো হয়নি, দেখা যাক কি হয়। তো আমার যা কিছু আছে সব কিছু দিয়েই সাজিয়ে গুছিয়ে রেখেছি আমার ড্রেসিং টেবিলটা। একটা মেয়ের কিন্তু ড্রেসিং টেবিল অনেক দুর্বল একটা জায়গা, নাকি কি বলেন আপুরা? আমার তো মনে হয় অনেক দুর্বল একটা পয়েন্ট এটা বেডরুমের। তো যাই হোক, এটার ভিতরে আমার সব কসমেটিকগুলো রাখা আছে। সব কিছু আমি আমার মতো করে গুছিয়ে রেখেছি, আপনাদের সাথে একটু হালকা পাতলা শেয়ারও করে দিলাম। ড্রেসিং টেবিলের উপরে বিউটি বক্সগুলো রাখা আছে, একটা সিনারি রাখা আছে, একটা ফ্লাওয়ার ভাস আছে, আর এখানে কিছু সিরামিকের হচ্ছে কি বলে জুয়েলারি বক্স, অর্নামেন্টস বক্স যাই বলেন, সেগুলো রাখা আছে। এই তো এক একটার ভিতরে এক এক কিছু আর কি, সেগুলো আর খুলে দেখালাম না। সব কিছু এভাবেই সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। শরীর যত খারাপই হোক না কেন, সামর্থ্য অনুযায়ী, নিজের শরীরের শক্তি অনুযায়ী, মনের জোর দিয়ে বাসাটাকে সুন্দর করে সবসময় আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর নিচের এই অংশটা কিন্তু একটু ওপেন ছিল আগে, তো এই পাল্লাগুলো কিন্তু লাগানো হয়েছে। তো আপনাদেরকে খুলে দেখাচ্ছি এখন কি রেখেছি ভিতরে। এই তো সব ব্যাগগুলো ঢুকিয়ে দিলাম, কারণ ব্যাগগুলোর উপরে অনেক ডাস্ট পড়ে, সেজন্য ভাবলাম এখানটাতেই রেখে দিই। আগে ওপেন ছিল, এখন এই যে এরকমভাবে পাল্লা দিয়ে দিলাম। সব মিলিয়ে আপনাদের কাছে আমার এই হোম ট্যুর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি আমার সাধ্যমতো সামর্থ্য অনুযায়ী আমার বাসাটাকে গুছিয়ে রেখেছি, খুব বেশি হজবরল করে না, কিন্তু আমার যতটুকু দরকার ততটুকু দিয়েই কিন্তু আমার এই পুরো বাসাটা আমার গুছানো আছে। আজকে 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং আপনাদের সাথে শেয়ার করলাম, আর পরবর্তীতে কিচেন ট্যুরটাও দিব। আর এই তো এটা হচ্ছে আমার বেডরুমের সাথে যে ওয়াশরুমটা, সেটা আর কি। ওয়াশরুমের দরজা হচ্ছে এটা, ওয়াশরুমের দরজার সামনে একটা ফ্লোর ম্যাট দেয়া আছে। আর এখানে হচ্ছে একটা সেলফ আছে, আপনারা দেখেছিলেন আগে, এটাতে আমি ব্যাগ রেখেছিলাম। এখন আমি আমার বিজনেসের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিছু রাখি আমি এখানে, আর কিছু আলমারিতে থাকে। আর এই পাশটাতে হচ্ছে একটা সাইড টেবিল বানানো হয়েছিল, সেটারই একটা পাল্লা লাগানো হয়েছে, আগে ওপেন ছিল, সেটাই রেখে দিয়েছি। এটার ভিতরে হচ্ছে সবার ওষুধপত্র, মানে ওর বাবার আমার সবার ওষুধপত্র থাকে। এই কর্নারে হচ্ছে একটা আয়রন টেবিল রাখা আছে। তো মোটামুটি এইভাবেই কিন্তু আমি আমার পুরো বাসাটা সাজানোর চেষ্টা করেছি। এই ওয়ালটাতে একটা ওয়ালপেপার আছে, এটা আগেই ছিল। উপরে একটু হালকা পাতলা ডেকোরেশন লাইটিং আছে। দরজার পিছনে একটা হ্যাঙ্গার রাখি, যেহেতু বুরকা খুলে রাখতে হয় বা ওর বাবার কাপড় চোপড় খুলে রাখার জন্য আর কি। এটা লাগে, এটা না হলে হয় না, না হয় ইউজ করা কাপড় চোপড় কোথায় রাখবো।
তো যাই হোক সব কিছু শেয়ার করে দিলাম আজকে। পুরা বাসাটাকে নতুন করে রং করে পুরাতন বাসাটাকে নতুন রঙে রাঙিয়ে তুললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।